শুধু এটা না, দেখেন আওয়ামী লীগের বিচার করার কথা ছিল, আওয়ামী লীগকে গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু কোনো আওয়ামী লীগকে তারা বিচারও করতেছে না, গ্রেপ্তারও করতেছে না। আওয়ামী লীগের বিচার কিন্তু এভাবে পরের দিনে আদালতে উঠে রিমান্ড চাওয়া হয় নাই, পুরোটাতে হয়নি। হয় তাদেরকে ধরে রাখছে, ধরে কয়েকদিন পর বা 1 মাস পরে কোন বিচার সম্পন্ন হয়েছে, কিন্তু সুরভিরটাতে 2 দিনে আদালতে তুলাচ্ছে, 2 দিনে রিমান্ড চাওয়া হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আওয়ামী লীগের যে পালিত পশু, পালিত কুত্তা জাতীয় পার্টি ছিল, সেই জাতীয় পার্টিকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। কেন? আপনারা এতদিন থেকে সম্মুখ সারির অনেক যোদ্ধা সুশীলতা মারাইলেন যে তাদেরকে আমরা টকশোতে বলতেছেন, বিভিন্ন মিডিয়াতে গিয়ে বলতেছেন যে তাদেরকে আমরা নির্বাচন করতে দেব না, কিন্তু আপনারা নির্বাচন করতে দিচ্ছেন। তলে তলে আপনারা মধু খাচ্ছেন, মুখে আপনারা দেখাচ্ছেন বিষ। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2-1 জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকেও আওয়ামী লীগের নেতাদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়েছে। আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, ইন্টারিমকে আমরা যে জন্য বসিয়েছি, যেভাবে বসিয়েছি আমরা যদি সেভাবে নামাতেও পারি। আপনারা সসম্মানে ইন্টারিম থেকে যেতে চান, সসম্মানে যদি আপনাদের মেয়াদ আপনারা শেষ করতে চান, আমাদের যে 4টা দাবি, আপনার 4টা দাবি মেনে নেন। এবং আমরা বলি স্পষ্টভাবে, আজকে যদি আমরা এখানে 20 জন দাঁড়াই, কালকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ নেমে আসবে এবং শাহবাগে 20 জন থেকে 20,000 মানুষ হবে ইনশাল্লাহ। আমরা 4টা দাবির মধ্যে প্রথম দাবি আমাদের সবার ঐক্যের যে একজন প্রতীক, খালেদা জিয়ার পর যে একজন ঐক্যের প্রতীক আমাদের মাঝে এসেছিলেন ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সালকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এইখানে আমরা আরো কিছু ইনফরমেশন জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে, ফয়সালের হত্যাকারীকে নাকি বাংলাদেশে শেল্টার দেওয়া হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি এখানে বাংলাদেশের রাষ্ট্র কোনো না কোনোভাবে জড়িত আছে। ঠিক এই জায়গা থেকে আমরা বলতে চাই, যারাই জড়িত থাকেন, হাদি ভাইয়ের হত্যার বিচার না করে আমরা রাজপথ থেকে নড়তেছি না। এতে যদি আমাদের সারা জীবন যদি রাজপথে বসে থাকার লাগে, আমরা সারা জীবন রাজপথেই থাকবো, হাদি ভাইয়ের হত্যার বিচার আদায় করেই ছাড়বো। 2, পুলিশ সংস্কার করতে হবে, পুলিশের যে দালালগুলো, আওয়ামী লীগের দালালগুলো এখনো পুলিশে আছে, সেই পুলিশ সংস্কার করতে হবে। 3, আমাদের জুলাই যোদ্ধা যারা আছি, আমরা এখন পর্যন্ত রাজপথে আছি, যারা পোড়ার টেবিলে ফিরে গিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য রাষ্ট্রপতিকে হচ্ছে প্রজ্ঞাপন জারি করতে হবে দ্রুত সময়ের মধ্যে। এবং 4, জুলাই যোদ্ধা যাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমরা একটা দিয়ে স্পষ্ট করে বলি, আপনার জুলাই যোদ্ধাদের ছোট্ট একটা ইস্যু নিয়ে তাকে গ্রেপ্তার করার যে তালবাহানা দেখাচ্ছেন, সেটা থেকে বিরত থাকেন। জুলাই যোদ্ধারা যদি আবার মাঠে নামে, তাহলে এই পুলিশকে আমরা কিভাবে সংস্কার করলে আমরা করে দেখাবো। আমরা আমাদের জায়গা থেকে এই 4টা দাবি স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের কাছে জানাতে চাই। এবং আমরা আরো স্পষ্টভাবে বলতেছি, আমরা এই 4টা দাবি নিয়ে আমরা প্রয়োজনীয় স্মারক দিব প্রধান উপদেষ্টা বরাবর। কিন্তু আমাদের বর্তমান অবস্থান কর্মসূচি চলবে শাহবাগে, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি করব। এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাতে চাই, সবাই শাহবাগে চলে আসুন। আমরা আমাদের নিরাপত্তার দাবিতে এবং ওসমান হাদি ভাই হত্যার বিচারের দাবিতে আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, আমি মোহাম্মদ সজীব হুসাইন, সাধারণ সম্পাদক দা রেড জুলাই। এবং এখানে আমার সাথে হচ্ছে বিভিন্ন সাধারণ জুলাই যোদ্ধারা অবস্থান করতেছে এবং আমরা সবাই মিলে, আমাদের আরো হচ্ছে অনেক জুলাই যোদ্ধা আসতেছে। আমরা এখানে ব্লকেট কর্মসূচিতে আমরা কারো হেনস্থা করতে চাই না, আমরা কাউকে হচ্ছে ভোগান্তির মধ্যে ফেলাতে চাই না। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো শান্তিপূর্ণভাবে। এবং আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে কোনো মব ক্রিয়েট করতে আসি নাই। আমরা এখান থেকে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো। আর একটা জিনিস বারবার হয়ে আসে, আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই, দেখেন আইন আমরা কেউ নিজে হাতে তুলে নিব না। এই জিনিসটা বারবার সামনে আসতেছে, এই জন্য আমি বলে যাই যে আমরা আইন কেউ নিজে হাতে তুলে নেব না। আমরা বিচার আদায় করার জন্য রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো, কিন্তু কোনো মব ক্রিয়েট করবো না। আপনি একটা জিনিস মনে রাখেন, যারা জুলাই যোদ্ধা বিভিন্নভাবে বিভিন্ন মবে পা দিচ্ছেন, তাদেরকে একটা জিনিস বলি, আপনার যে মবটা ক্রিয়েট করে কারো ক্ষতি সাধন করছেন, আজ আপনার পিছনে মানুষের 10 জন, আজ আপনার সমর্থন আছে, কিন্তু আজ থেকে যখন 5 বছর পর আপনার পিছিয়ে এই লোকগুলো থাকবে না, তখন কিন্তু আপনার নামে ঠিকই মামলা হবে এবং ঠিকই আপনি সেই জেলে যাবেন। তার মানে অন্যের ষড়যন্ত্রে আপনি পা না দিয়ে ন্যায়ের পথে থাকুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে আপনি দাবি আদায় করেন এবং মবে কেউ পা দিবেন না। আমি সবাইকে জানাতে চাই যে মব সৃষ্টি করে কারো কোনো ক্ষতি সাধন করবে, কারণ বাংলাদেশের প্রতিটা সম্পদ বাংলাদেশের সবার, এবং এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করব এবং আমরা সবাইকে আহ্বান জানাই, সবাই শাহবাগে আসুন। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো এবং আমরা আমাদের নিরাপত্তা আদায় করেই সারা রাত, প্রয়োজন পড়লে আমরা সারা রাত অবস্থান কর্মসূচি পালন করব। এবং আমরা কালকে আবারও আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের নতুন কর্মসূচি আমরা দিব। প্রয়োজন পড়লে আমাদের দা রেড জুলাই টিমের বিভিন্ন জেলা কমিটি রয়েছে, আমরা তাদেরকে রাজপথে নামাতে বাধ্য করব। প্রয়োজন পড়লে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমরা
ব্লক করে দিব। ব্লক করে যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তাটা ইনশিওর করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকের কর্মসূচি পালন করবো। আমাদের নিরাপত্তা হয়ে গেলে আমরা সুন্দর ছেলের মতো যেভাবে হচ্ছে পড়াশোনার টেবিল থেকে রাজপথে নেমে এসেছি সেভাবে আমরা পড়াশোনার টেবিলে ফিরে যাবো। আমাদের এই বাংলাদেশের নোংরা রাজনীতির প্রয়োজন নাই। এই যে বাংলাদেশের নোংরা রাজনীতির জন্য মানুষের জীবন দেয়। দেখেন এটা সাধারণ মানুষ, দেখেন আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতিতে কিন্তু নেতারা কখনো মরে না। রাজপথে নেতারা দেখবেন কেউ যে যখন মানে চোট খেয়ে বা খুন হয়ে এরকম কাউকে কিন্তু মরতে দেখিনি আমরা। মরে কারা? যারা সদস্য না, যাদের পদও নাই, নেতা রাখছে পিছিয়ে গেছে ও মারা পড়ছে, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। সেই জায়গায় একটা আমি বলতে চাই, যারা বর্তমানে জুলাই যুদ্ধের পর যারা বিভিন্ন শিক্ষার্থীরা রাজপথে আছেন এখনো, আমি একটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এবং শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের যে সকল শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে, একটা জিনিস বলি, এসব আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন করে হচ্ছে আপনার শিক্ষার্থীর কোনো লাভ হবে না। আমরা যেটা যৌক্তিক আন্দোলন সেটা যৌক্তিক আন্দোলন করবো, করার পর শিক্ষার্থীরা রাতের সময় ঠিকই পড়ার টেবিলে ফিরে যাবা, নিজের পড়াশোনাটা ঠিক রাখবা। নিজের পড়াশোনা ঠিক, তোমার দুনিয়া ঠিক। তুমি এইভাবে রাজপথে আন্দোলন শুধু তোমার জীবনটা যাবে, আর কোনো তোমার বেনিফিট হবে না। হ্যাঁ, একটা বেনিফিট হবে, দেশের সাথে যদি তুমি ন্যায়ের পথে থাকো, দেশের সংস্কার হবে। দেশের সংস্কার হলে দেশের সকল মানুষের ভালোবাসা তোমার সাথে থাকবে এবং এই ভালোবাসাটা অনেক বড় পাওয়া। আচ্ছা, আমাদের মূলত ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু আমরা আমাদের সকলের সিদ্ধান্তক্রমে আমরা মানুষের ভোগান্তি করতে চাই না। ঢাকা শহরের, আপনারা সবাই জানেন ঢাকা শহর হচ্ছে একটা যানজটপূর্ণ হচ্ছে শহর, যেখানে হচ্ছে 10 মিনিট অন্তর মানে যানজট সৃষ্টি হয়। সেই জায়গাতে আমরা চাই না যে কারো ভোগান্তি সৃষ্টি হোক। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো আপনাদের মাঝে জানালাম এবং আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো। এতে যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে যদি ব্লকেট কর্মসূচি শুরু হয়ে যায়, অটোমেটিক যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে চাই এটা হচ্ছে জনগণ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামছে, এটা সবাইকে শান্তিপূর্ণভাবে মেনে নিতে হবে। জি, ধন্যবাদ।